এখানে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আগ্রহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা নিজেরাও লক্ষ্য করছেন বিভিন্ন হলে বুথগুলো পর্যবেক্ষণ করে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা এ ধরনের পরিস্থিতিতে হয়েছে, আমি অবগত হয়েছি, কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের প্রবেশী শিক্ষা প্রশাসন এবং ট্রেজারার মধ্যে, তারপর আমাদের প্রক্টর এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও তারা সেই সমস্যাগুলো অবগত হওয়ার সাথে সাথেই যে পদ্ধতিতে এটা সমাধান করা যায় সেটা করে নির্বাচন প্রক্রিয়া চলমান আছে। আমি ব্যক্তিগতভাবে এবং আমার প্রশাসন এই অঙ্গীকার পূরণ করার ক্ষেত্রে অঙ্গীকার আবদ্ধ। আমরা কোনোভাবেই কোনো অনিয়ম চাই না, এবং যেখানে অনিয়ম হবে, অগ্রহণযোগ্য কিছু হবে, সেখানে আমাদের যে নিয়ম নীতি রয়েছে, আমাদের বিধিমালা রয়েছে, সেই জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই যে আনন্দঘন পরিবেশে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন চলছে সেটা সুন্দরভাবেই সম্পন্ন হবে, এবং প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে যেভাবে সহযোগিতা প্রদান করা দরকার, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো দরকার, এবং নির্বাচনটি সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের যেই যতটুকু দায়িত্ব পালন করা দরকার আমরা আপনারা লক্ষ্য করছেন সকাল থেকেই পালন করে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, প্রথমে সিদ্ধান্ত না হলেও গতকাল রাত 11টায় সিদ্ধান্ত হয়েছে অমোচনের কালিও ব্যবহার করা হবে। তবে এটির ক্ষেত্রে কথা ছিল, যখন ভোট দেবে তার দুই জায়গায় তার সাক্ষ্য থাকার কথা। ইন এডিশন আমরা এই অমোচনের কালিটাও ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি, এবং প্রত্যেক হলে আজকে গিয়েছে। শুধু দুইটা হলে ওই কালিটা একটু মিসপ্লেস ছিল। কিছুক্ষণের মধ্যে এই সংবাদটা পাওয়ার পরে আমরা প্রত্যেক হলে আবার সেটা সংবাদ দিয়েছি, এবং উইদিন হাফ অ্যান আওয়ার প্রত্যেক হলে সে অমোচনের কালি ব্যবহার শুরু হয়েছে, এবং কোথাও আর কোনো অসুবিধা নাই। প্রত্যেক হলে প্রত্যেক সেন্টারে অমোচনীয় কালি ব্যবহার, যে অমোচনীয় কালি ব্যবহারের যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, এটি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একেবারে শেষ পর্যায়ে। এটা প্রথমে ছিল না। একজন ভোটারকে চিহ্নিত করবার জন্য দুটা স্বাক্ষরের আছে, সেটাই সুনিশ্চিত করে। এরপরে হচ্ছে এটা করা হয়েছে যেন ভিজিবিলিটিটা বাড়ে, একজন যে ঢুকলো বাট নিশ্চিত হয়েছে কিন্তু দুটা সিগনেচার দিয়ে সেটা নিশ্চিত হয়ে যাচ্ছে। এটি ধরেন একটা বান্ডেলে হচ্ছে 100টা ব্যালট থাকে, এবং এটা সিল অবস্থা আসে নির্বাচন কমিশন থেকে। সকালে হচ্ছে যে প্রত্যেকটা কেন্দ্রে পাঠানো হয়েছে, রিটার্নিং অফিসার বুঝে নিয়েছেন। ধরেন এই হলে হচ্ছে 910 জন ভোটার আছে, 910 জন, তাহলে তো 1000 ব্যালট পেপার আসবে, সেটা ডাকসুর জন্য আসবে, হল সংসদের জন্য আসবে। এবং এরপরে যখন তারা হচ্ছে, তাদেরকে বলা হয়েছে, নির্দেশনা দেওয়া আছে যে এখানে নষ্ট ব্যালট আছে কিনা, এটা এক। আরেকটা হচ্ছে আপনার অব্যবহৃত ব্যালট, তার মানে হচ্ছে 910-এর পরে ধরেন 10টা নষ্ট হলো, তাহলে থাকলো 990, তাহলে থাকলো হচ্ছে 80টা হচ্ছে অব্যবহৃত, 10টা হচ্ছে নষ্ট। এখন 910-এর মধ্যে হয়তো ভোট দিল 850 জন, এবং সেখানে তাহলে থাকলো কত? এটা হচ্ছে সংখ্যা অতিরিক্ত। এই কয়েকটি ক্যাটাগরিতে কিন্তু এটা নির্দেশনা দেওয়া আছে, এবং যেখানে পোলিং এজেন্ট যারা উপস্থিত আছেন তারা কিন্তু যখন এনভেলপ সিল করা হবে তখন তারা ভেরিফাই করে দিবেন। সুতরাং এখানেও স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।